নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মনে প্রাণে বাঙালিয়ানায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আবারও একটি একদম নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি লেবু পাতা দিয়ে ছোটো মাছের একটি অসাধারণ রেসিপি আপনাদের করে দেখাবো। তাহলে চলুন এবার উপকরণগুলি দেখে নেওয়া যাক। আমি এখানে 200 গ্রাম মতন ছোটো মাছ নিয়েছি। আপনারা যে কোনো ধরনের ছোটো মাছই ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা, 4-5টা শুকনো লঙ্কা আমি এখানে ইউজ করেছি। নিয়ে নিয়েছি কতগুলো রসুন, নিয়ে নিয়েছি 3টে ছোটো সাইজের পেঁয়াজ, নিয়ে নিয়েছি 5-6টা মতন কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি 2-3টে লেবু পাতা আমি এখানে কুচিয়ে রেখেছি, নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, আর নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো, আর নিয়েছি স্বাদমতো লবণ আর হলুদ। তাহলে এবার চলুন রান্নাটি শুরু করা যাক। রান্নাটি পারফেক্টভাবে বানানোর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আমি জিরে, শুকনো লঙ্কা আর রসুন এই 3টে উপকরণকে আমি একটু পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন, আমি মিক্সিং জারে বেটে নিচ্ছি। বাটার সুবিধার্থে আমি একটু জল ইউজ করছি। দেখুন একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে ছোটো মাছগুলো নিয়ে নিচ্ছি। ছোটো মাছগুলোর মধ্যে একে একে সমস্ত উপকরণ দিয়ে দিতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এবার সেই বেটে রাখা উপকরণগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর হলুদ। আমি এখানে 1 টেবিল চামচ মতন হলুদ আর 1 টেবিল চামচ মতন লবণ দিয়েছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সমস্ত উপকরণগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লেবু পাতা। লেবু পাতাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। দেখুন সমস্ত উপকরণ আমি মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নিলাম। এবার এর মধ্যে সেই সমস্ত উপকরণগুলি দিয়ে দিচ্ছি। এবার এটার মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে আমি আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি।
এবার গ্যাসটা লো ফ্লেমে রেখে কড়াইটা বসিয়ে দিলাম। এবার ভালোভাবে ঢেকে দিলাম। 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে নিভিয়ে দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢেকে দেব। তাহলে দেখুন কত কম সময়ে আমি এই রেসিপিটা তৈরি করে ফেললাম। তাহলে আপনারাও বাড়িতে এভাবে ছোটো মাছ রান্না করে দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন। বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই। ফিরে আসবো কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।